বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, একটু খেয়াল করবেন। 110 বছরের এই বৃদ্ধা লোকটা কি কষ্ট করে এই হাট বাজারে, একটু যদি ভিডিওটি ওইদিকে একটু দেখান, যে আসলে এই হাট বাজারে আমি দেখতে পেলাম যে ও বিভিন্ন দাঁড়ে দাঁড়ে দুই চারটি টাকার জন্য এই বৃদ্ধা লোকটা কি কষ্ট করে যাচ্ছে। আজকে প্রচন্ড রোদ, আর এই রোদের মধ্যে এরকম একজন বয়স্ক বৃদ্ধা লোক যদি আপনার বা আমার দাঁড়ে দাঁড়ে এসে দু চারটি টাকার জন্য তার এই জীবনটা পরিচালনা করার জন্য, সংসারে খুব বেশি একটা লোক না থাকলেও আজকে যে ছেলে মেয়ে বা তার আত্মীয় স্বজন যারা, এক কথা হলো ব্লাড কালেকশন যারা, তারাও আজকে তার পাশে নেই। অথচ দেখেন এই লোকটা যাদের জন্য এত কিছু করলো, এই দুনিয়াতে আনলো, দুনিয়াতে ভরণ পোষণ দিয়ে ছেলে মেয়েদেরকে মানুষ করলো, তারপরেও আজকে কিন্তু তারা তার পাশে নেই। এই লোকটা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমি যেটা জানতে পারলাম যে উনি খুব বেশি হলে 2 থেকে 250 টাকা এইরকম দোকানে দোকানে যে মানুষের দ্বারে ভিক্ষার ন্যায় হাত পেতে এই টাকাটা নিয়ে থাকে, এবং এই টাকা দিয়ে বাজার ঘাট করে কোনো রকম দুবেলা চলে যায়। ভাই, একবার চিন্তা করেন, এই লোকটা যখন ইয়ং ছিল, যখন আপনার আমার মতো বয়স ছিল, আল্লাহ ওনাকে সুস্থ রেখেছিলেন। এক সময় ওনার ছেলে মেয়ের জন্য উনি অনেক কিছু করেছেন ভাই। আজকে এই লোকটা বৃদ্ধ হয়ে গেছে, আজকে ওনাকে একেবারে অচালের জায়গায়, মানে অচাল খাতায় ফেলা দেওয়া হয়েছে। কেন রে ভাই? আপনার আমার যখন এই পৃথিবীতে জন্ম দিয়েছিল, এত কষ্ট করে লালন পালন করলো, এটা পাওয়ার জন্য তো নয়। অথচ এই লোকটা দেখেন কি কষ্ট করে এই রোদের মধ্যে, ঝড় বৃষ্টি মাথায় রেখে, আমি জানতে পেলাম ওনার গ্রাম এই বাজার থেকে প্রায় 8 থেকে 10 কিলো ফাঁকে। সেখান থেকে এই বৃদ্ধা লোকটি, এই 110 বছরের বৃদ্ধা লোকটি এরকম হাট বাজারে মানুষের দ্বারে দ্বারে 2 টাকা, 1 টাকা, 5 টাকার জন্য একটানা দীর্ঘ সময় কষ্ট করে যায়। ভাই, দেশ এবং দেশের বাইরে যারা আছেন, সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট ভাই, যদি পারেন, অনেক টাকা পায় ভাই, নষ্ট করে ফেলেছেন, কিন্তু ওই টাকাগুলো কোনো কাজে আসবে না ভাই। অথচ এরকম দুস্থ অসহায় এই বৃদ্ধা লোকের পাশে আপনি আর আমি যদি একটু দাঁড়াই, একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই, তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে না ভাই? অনেক টাকা পয়সা আপনার আছে, কিন্তু আপনার মনে সুখ নেই, আপনার আল্লাহর রহমত নেই আপনার পরিবারে। এই লোকটার কয়েকটি টাকা দান করলে হয়তো আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হবে, আপনার ফ্যামিলিটা আল্লাহর রহমত দিয়ে ভরিয়ে দিবে। এই তো ভাই, দেখতে দেখতে উনিও এক সময় চলে যাবে। আপনার চোখের সামনে আপনার সবচেয়ে কাছের আপনজনও এক সময় বিদায় নিয়ে চলে গেছে ভাই। আপনার আমাকেও যেতে হবে। টাকা পয়সা, এই ধন সম্পদ, এই অট্টালিকা দিয়ে কি হবে একবার চিন্তা করে দেখছেন? যাই হোক, আমি এই ভিডিওগুলো করেছি আমার এক প্রবাসী ভাই আমার পূর্বের কিছু ভিডিও দেখে আমাকে কিছু টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়েছিল। আমি সেই টাকা সহ আমার নিজের তহবিল থেকে যতটুকু পারি এই টাকাগুলো অ্যাড করে আমি বেশ কয়েকজন লোকের জন্য কিছু শাড়ি এবং লুঙ্গি কিনে তাদের মাঝে বিতরণ করে যাচ্ছি। আমি ওই প্রবাসী ভাইকে সালাম জানাই, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনি যেখানে থাকেন, যে কর্মেই থাকেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, আপনি ভালো থাকেন, আপনার পরিবারটা সুন্দর রাখুক এবং সমৃদ্ধিতে ভরে দিক। যাই হোক, আমি এই বৃদ্ধা লোকের সাথে একটু কথা বলবো। মুরব্বী, আপনার বাড়ি কোথায়? বাড়ি ভাটিকয়া। আপনি এই যে প্রতিদিন এই হাট বাজারে যখন বিভিন্ন জায়গায় ঘোরেন, এই যে মানুষের দ্বারে দ্বারে 2-4টি টাকা নেন, এতে আপনার কত টাকা হয় সারা দিন ভরে? কখনো 200, কখনো 300, কখনো 500 টাকা। এই যে সারা দিন ঘাম ঝরিয়ে আপনি 2-4টি যে টাকা এত কষ্ট করে নিয়ে ইনকাম করেন, আপনার ছেলে মেয়ে নাই? আছে। ছেলে মেয়ে আছে? তা আপনার ছেলে মেয়ে আপনাকে খাবার দেয় না?
টাকা পয়সা দেয় না? না কি করে? হ্যাঁ, ওই আপনার দিন- কে কে আছে? হুম? আপনার কে কে আছে বাড়িতে? বাড়ি আল্লাহ আছে। বাড়িতে চাচিমা আর আপনি আছেন। হুম, ও, আপনার ছেলে মেয়ে আপনাকে একটু কোনো ভরণ পোষণ দেয় না? না। ও, সবাই সবার মতো আলাদা হয়ে গেছে। ভাই, স্বার্থপর এই দুনিয়াতে কেউ কারোই নয়। দেখেন, এই যে বৃদ্ধা লোকটি যে ছেলে মেয়ের জন্য এত কিছু করলো, এত কিছু করে আমার বোনের পর কিছুই নেই। আপনার দুনিয়াতে আ- কেউ নেই। যাদেরকে আপনি এত বড় করলেন, আ- মানুষ করলেন, আচ্ছা। তারাও আপনার পাশে নেই। আসার পাও আপনার হাত আর পা আছে। এই দেখেন ওনার চোখের পানি দেখেন। এই বয়সে ওনাকে রাস্তায় ভিক্ষা করে করে তার জীবনটা চালাতে হয়। আল্লাহ জানি না ওনার হায়াত কয়দিন এই দুনিয়াতে উনি থাকবে, কিন্তু শেষ মুহূর্তটুকু একটু শান্তি খুঁজে পেল না এই দুনিয়াতে। যাই হোক, আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন, অন্তত যদি পারেন, অনেক টাকা পয়সা ভাই এলোমেলো ভাবে নষ্ট করেছেন, বিভিন্ন খাতে নষ্ট করেছেন, অথচ এরকম অসহায় মানুষের পাশে যদি আপনি কয়েকটি টাকা দান করে যান, তাহলে কাল কিয়ামতে অবশ্যই আপনি এ থেকে নাজাত পাবেন। অনেক টাকা পয়সার মালিক আপনি, কিন্তু ভালো কোনো রাস্তায় টাকা পয়সা নষ্ট করছেন, খরচ করছেন না। আমি পরিশেষে আর ভিডিওটি বাড়াতে চাই না। এই বৃদ্ধা লোকের এই জন্য আমি আসলে আমার তো ওইভাবে আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিছে, সেই সামর্থ্য অনুযায়ী ওনাকে এই যে একটি লুঙ্গি কিনলাম, এই লুঙ্গিটা কিনে ওনাকে দিলাম। এই লুঙ্গিটা আপনার জন্য, নেন, এটা নেন। আর আপনি আজকে আর বাইরে বাইরে এত রোদের তাপে বাইরে আর ঘুরবেন না, ঠিক আছে? বাইরে না ঘুরে এই যে এই টাকাটা আপনি নেবেন, এই টাকাটা নিয়ে আপনি ভ্যান ভাড়া দিয়ে